আমার মনে হয় যে আমাদের মাথা থেকে এটা বের করে দেওয়া উচিত যে বইয়ের বাবলি কীরকম, ঠিক আছে। বইয়ের থেকে কতখানি এক বা অন্য সেটা আমরা মনে হয় যে সেই কম্প্যারিজনটা না করাই ভালো, কারণ পর্দা এবং পাতা দুটো আলাদা ফর্ম, ঠিক আছে। এবার হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাবলি ট্রেলারটাকে নিয়ে। তো বাবলি সিনেমাটা ডিরেক্ট করেছেন রাজ চক্রবর্তী, ম্যান অফ মাসেস, এবং এই সিনেমা অভিনয় করেছেন শুভশ্রী, আবির এবং সৌরসেনী। তো এই সিনেমাটা আসছে 15ই আগস্ট। তো এতদিন মানে গতকাল এই সিনেমা ট্রেলার এসে গেছে, তো সেই ট্রেলারটাকে নিয়ে কথা বলবো, ট্রেলারটা লাইভ রিয়াকশান করব। এবং বাবলির যে স্টোরিটা, হ্যাঁ, এটা একটা বই থেকে নেওয়া, এবং এই বইটা লিখেছেন সমরেশ বসু, হ্যাঁ। আর এটা একটা কামিং অফ এজ সিনেমা, মানে কামিং অফ এজ গল্প, সরি। তো সেখান থেকেই নেওয়া হয়েছে। এবার চলো দেখা যাক যে পাতার সাথে পর্দার কতখানি মিল বা অমিল আছে, এবং পাতার বাবলি এবং পর্দার বাবলির মধ্যে কতখানি মিল বা অমিল আছে। তো আমি প্রথমেই যে ক্রিটিক্যাল ইয়েতে সেটা বলবো না, তবে আমার যে টিজারটা দেখেছিলাম, টিজারটা আমার কিন্তু একদম আপ টু দ্য মার্ক লাগেনি, তবে ট্রেলারটা এক্সট্রাঅর্ডিনারি হতেই পারে, হু নোজ। তো এবার চলো কথা না বাড়িয়ে দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। Life is so unpredictable. এই তো সেদিনের আলাপ, একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম। নইলে ওরকম রাত আমার জীবনে কখনো আসে? আমাদের মেয়ে বাবলি, মানে দময়ন্তী। বাবলি, নমস্কার। নমস্কার। তুমি ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে মুক্ত। আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? কোনো সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখেন না, যেন ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। আপনার মোটার তো নিয়ে একটা অবসেশন মতো আছে, তাই না? আমার কি সিঙ্গারা খাওয়া ঠিক হবে? হ্যাঁ, কেন না, সবাই বলে একটু স্লিম হতে, তাই। আপনি কিন্তু সেরকম মোটা নন, আর দেখতেও তো বেশ ভালো। এই কি চান বলুন তো? কি স্প্লেন্ডিড একটা জায়গায় গাড়িটা খারাপ করলেন না? আপনি কেন শুধু শুধু জেদ করলেন বলুন তো? গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? গাড়ি ছেড়ে দিন, আপনি কোনো কিছুর মন বোঝেন? অভিবাবু, সি দ্য জঙ্গল নোক, রাতে থাকার ব্যবস্থা হয়ে গেল এখানে। আপনার অ্যাডভেঞ্চার ভালো লাগে না? কি বাঙালি আপনি? দুম করে একটা বিপদ হয়ে গেলে আমি ঘোষ থেকে কি মুখ দেখাবো? ভিতরা জেম অফ আ বয়, দারুণ ছেলে। আপনি ঝুমা বোসকে চেনেন? বাবা, কি মুটিয়েছিস রে। এয়ার হোস্টেস, একবার দেখলে ভোলা যায় না। ঝুমাকে নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে। একবার ইনফলের ফ্লাইট পেলে না, সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়বো। ঝুমা এলি কোথায় রাখতে? এই রে, তোমাকে এতবার বলার পর, এতবার বোঝানোর পর তুমি তো অবসেসড হয়ে যাচ্ছ ঝুমার বিষয়টা নিয়ে। কেউ আমার সাথে কখনো এত চিৎকার করে কথা বলে যে মুখশ্রী আর অভিনয় দিয়ে কতজনের ঘর ভেঙেছে। সে আমার সর্বনাশ করতে। এইখানটাকে তো ভালো লাগছে দুজনকে। আমি সত্যিই তোমাকে বুঝতে পারছি না। পারবে, এক না একদিন নিশ্চয়ই পারবে। তো দেখো ট্রেলারটা যেরকম হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং ট্রেলারটার মধ্যে দুজনের পারফরমেন্স এবং দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো লাগছে। আমার মনে হয় যে আমাদের মাথা থেকে এটা বের করে দেওয়া উচিত যে বইয়ের বাবলি কীরকম, ঠিক আছে। বইয়ের থেকে কতখানি এক বা অন্য সেটা আমরা মনে হয় যে সেই কম্প্যারিজনটা না করাই ভালো, কারণ পর্দা এবং পাতা দুটো আলাদা ফর্ম, ঠিক আছে। এবার সব থেকে যেটা মজার ব্যাপার যে আমরা ট্রেলারটাকে কিন্তু এখানে দুভাগে ভাগ করতে পারি। তো একটা যেখানে ট্রেলারটা গল্পটাকে সেট করছে, এবং তারপরে যে কনফ্লিক্ট পয়েন্টটা কী হবে এই সিনেমায় মেন, সেটাকে সেট করছে। তো সেই দুখানা জিনিস কিন্তু বেশ ভালো, এবং দুটো পুরো আলাদা সিনেমা ট্রেলার মনে হয়। তো এটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে সেটা কিন্তু খুব ভালো ভাবে কাটা হয়েছে, এবং আমি তো বলবো অ্যাজ আ আর্ট ফর্ম এটা বেশ ভালো হয়েছে। আর অন্যদিকে যদি গানের কথা বলি, একটা ব্যাকগ্রাউন্ডে গান বাজলো, মেবি ওটা অরিজিৎ সিংয়ের গান, যেটা মেকার্সরা লুকিয়ে রাখছে, হতে পারে তারা মানে রিলিজের একদম শুরুতেই আনবে গানটা। তো সেই গানটা কিন্তু বেশ শুনতে ভালো লাগলো, এবং
ট্রেলারের সেকেন্ড হাফে কিন্তু আমার সবাইকার অ্যাক্টিং বা পারফরমেন্স কিন্তু বেশি ভালো লেগেছে এবং সৌর সেরিকে দেখার জন্য আমি মুখিয়ে আছি যে সে কীরকম কাজ করে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কী মতামত এই ট্রেলারটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।